একাধিক ক্ষেত্রে পুরসভায় নিয়োগ দুর্নীতি আরো একটি তদন্তের বিষয়, বিশেষ করে সেখানেও অনেকটা বেশি তৎপর ইডি এবং বরানগর পুরসভার বিভিন্ন আধিকারিকদের তলব বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এবার সিবিআই তলব। একাধিক কেন্দ্রীয় যে এজেন্সিগুলি রয়েছে বরানগর পুরসভার পরিদর্শকদের সিবিআই তলব বলে জানা যাচ্ছে। 20টি সেন্টারে পরীক্ষা হয়েছিল, বরানগর পুরসভার যে রিক্রুটমেন্ট হয়েছিল, যে নিয়োগ হয়েছিল, এবং সেক্ষেত্রে মোট 20টা সেন্টারে নাম উঠে আসে। এই 20টি সেন্টারে পরীক্ষা হয়েছিল, কিন্তু একাধিক পুরসভার যে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক কেন্দ্রীয় এজেন্সিগুলি রয়েছে। কিন্তু এবার বরানগর পুরসভা, বিশেষ করে পাখির চোখ এবং পরিদর্শকদের সিবিআই তলব, সরাসরি নজর রাখার চেষ্টা করে অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি জানা যাচ্ছে সিবিআই তলব সম্বন্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখি শর্মিষ্ঠা, যে প্রথমত তুমি জানো যে সল্টলেকে অয়নশীলের যে ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটের ডাস্টবিন থেকে মূলত পুরসভার সংক্রান্ত যে নথি, নিয়োগ সংক্রান্ত নথি, সেই নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপর কিন্তু ইতিমধ্যেই অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা মামলাটি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং তারপর এই জায়গাতে দাঁড়িয়ে যে তদন্ত প্রক্রিয়া যখন সামনের দিকে এগিয়ে আসছে, সেখানে দাঁড়িয়ে সিবিআই তরফ থেকে এবার নজর যে বরানগর পুরসভায় যে নিয়োগের পরীক্ষা হয়েছিল, একেবারে সেই নিয়োগের জন্য পরীক্ষা যে 20টি সেন্টারে হয়েছিল, সেই 20টি সেন্টারে কারা কারা পরিদর্শক ছিলেন, সেই পরিদর্শকদেরকে এবার কিন্তু ইতিমধ্যে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। মূলত তোমাকে জানিয়ে রাখি যে 2018 সালে বরানগর পুরসভায় অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং এছাড়াও ক্লার্ক, পিয়ন, একাধিক পদ এবং অ্যাম্বুলেন্স অপারেটর, এই বেশ কয়েকটি পদের পরীক্ষা হয়েছিল। সেক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছিলেন, গোটা পরীক্ষার্থী নাকি ভুয়ো ছিল, এমনটা কিন্তু প্রাথমিক তদন্তে সিবিআইয়ের অনুমান। এবং পরীক্ষার্থীদের যে সংখ্যা ছিল, সেটাও কিন্তু বলা যায় যে তার একটা গড়মিল ছিল। এবং মূলত এই যে পরীক্ষা নেওয়ার যে পুরো ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার দায়িত্বে ছিল অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজন। এবং তারপরেই কিন্তু এই যে যারা পরীক্ষা নিয়েছিলেন পরিদর্শক, এবার কিন্তু তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। কারণ ইতিমধ্যেই যখন একেবারে এই দুর্নীতির গন্ধ তারা পেয়েছেন এবং তদন্ত প্রক্রিয়া চলছে, সেখানে পরীক্ষার্থীদের সংখ্যার যে হিসাব, সেই হিসেবে গড়মিল, এবং যারা পরীক্ষা দিয়েছিলেন তারাও কি পুরোপুরি ভুয়ো ছিলেন, গোটা বিষয়টি কিন্তু একেবারে সিবিআই তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং যারা এই যে ভুয়ো পরীক্ষা, সেই ভুয়ো পরীক্ষার পর অনেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, এমনটাও অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি জানার জন্য সেই যে 20টি সেন্টারে যারা পরীক্ষা দিয়েছিলেন, সেক্ষেত্রে পরিদর্শক যারা ছিলেন, তাদেরকে কিন্তু আজকে তলব করা হচ্ছে নিজাম প্যালেসে এবং তাদেরকে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের থেকে জানতে চাওয়া হবে এই যে গড়মিলের হিসেব, যেটা খবর পাওয়া যাচ্ছে, সত্যি কি গড়মিল হয়েছিল, কারা পরীক্ষাতে দিয়েছিলেন, কতজন পরীক্ষা দিয়েছিলেন, গোটা বিষয় কিন্তু পূর্ণাঙ্গভাবে জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই তরফ থেকে এই পরিদর্শকদের, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে মারফত খবর উঠে আসছে। অয়ন, এরকম কতজন পরিদর্শক এই মুহূর্তে সিবিআই এর তলব পেতে পারেন, কি জানা যাচ্ছে? দেখো, সেই সংখ্যার হিসাব কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মূলত প্রাথমিকভাবে ধরে নেওয়া যাক যে 20টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল, সেক্ষেত্রে একটি পরীক্ষা কেন্দ্রে যদি একজন করেও পরিদর্শক থাকে, সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু প্রায় 20 দাঁড়ায়। কিন্তু সেই সংখ্যাটা ঠিক কত এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে জানা যায়নি। তবে বেশ কয়েকজনকে ইতিমধ্যে কিন্তু তলব করা হয়েছে। একেবারে তাদেরকে সিবিআই যে একেবারে দপ্তর হচ্ছে নিজাম প্যালেসে, সেখানে তারা আসবেন এবং সেক্ষেত্রে সংখ্যার কতজনকে নজর থাকবে। অয়ন, এই মুহূর্তে ধন্যবাদ জানাই, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে অয়ন শর্মা।